আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি লার্নিং গ্যালাক্সির অনলাইন ক্লাসে। তোমরা আমাদের আগের ভিডিও দেখলে জানতে পারবে যে আমরা মুনাফা নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের আজকের ভিডিও মুনাফার উপরে হবে, অর্থাৎ আমরা বলেছিলাম যে আমরা পরবর্তী ভিডিওতে বিভিন্ন ধরনের অঙ্কের টাইপ নিয়ে আলোচনা করব। সো আজকেও আমরা এক ধরনের মুনাফার অঙ্কের টাইপ নিয়ে আলোচনা করব। সো বন্ধুরা, চলো আমাদের আজকের অনলাইন ক্লাস আমরা শুরু করি। সো বন্ধুরা, আমরা গতদিন যেই টাইপ নিয়ে আলোচনা করেছিলাম সেটা আসল বা মুনাফা নির্ণয়। আজকে আমরা মুনাফাতেই নির্ণয় করব, মুনাফার হার নির্ণয়ের অঙ্কগুলো করব। আচ্ছা, আমাদের আজকের যেই টপিকসটা থাকবে সেটা হচ্ছে বা টাইপটা থাকবে সেটা হচ্ছে মুনাফার হার নির্ণয়। অর্থাৎ আমাদের প্রত্যেকটা অঙ্কের শেষে আমাদেরকে যাবে বা জানতে চাইবে যে মুনাফার হারটা কি বা কত। আচ্ছা, তো এই অঙ্ক করার জন্য বন্ধুরা সর্বপ্রথম মনে রাখতে হবে একটা বিষয়। এই জিনিসটা আমরা প্রতিনিয়ত ভুল করি যে অঙ্কের শেষে বা মুনাফার হার যদি নির্ণয় করতে হয় সেই ক্ষেত্রে অবশ্যই সমস্যার শেষের দিকে কি করবে বন্ধুরা, 100% গুণ করে পার্সেন্টে নিতে হবে। পার্সেন্টে নিয়ে উত্তরটা আমাদের বের করতে হবে। অর্থাৎ মুনাফার যদি হার বলো সেটা সবসময় পার্সেন্টে হবে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। আচ্ছা, চলো আমরা একটা অঙ্কের মাধ্যমে আগে দেখি যে এই টাইপের অঙ্কটাই কি বলতে পারে বা কি হতে পারে, কেমন কি। আচ্ছা, উদাহরণ 1 দেখো, একটু যদি আমরা পড়ি। আমরা জানি প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আমাদের প্রথমত ভালোভাবে পড়তে হবে এবং কি করতে হবে বন্ধুরা, দেওয়া আছে এগুলো আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, তো চলো আমরা পড়ি। শতকরা বার্ষিক কত মুনাফায়, দেখো বন্ধুরা প্রথমেই জিজ্ঞেস করছে কত মুনাফায় 3000 টাকা 5 বছরের মুনাফা 1500 টাকা হবে। দেখো বন্ধুরা, শতকরা বার্ষিক কত মুনাফায়, আমরা জানি মুনাফার হার বা মুনাফা কত বছরে দেওয়া হয়। তো সুতরাং শতকরা কত বার্ষিক কত মুনাফায়, তার মানে আমাদের এখানে চেয়েছে মুনাফার হার। আচ্ছা, আমরা অঙ্ক পড়তে পড়তে একটু দেওয়া আছে এটা তুলে নিই। দেখো বন্ধুরা, তাহলে আমরা এখানে প্রথমে লিখব কি, দেওয়া আছে। আচ্ছা, প্রথমে কি দেওয়া আছে দেখো বন্ধুরা, বার্ষিক কত মুনাফা, এটা তো আমাদের বের করতে হবে বন্ধুরা, মুনাফার হার। সো প্রথমে যেটা দেওয়া আছে সেটা আমরা আলোচনা করব। শতকরা বার্ষিক কত মুনাফায় 3000 টাকার, তার মানে কি বন্ধুরা, এটা হচ্ছে আমাদের কি 3000 টাকার, অর্থাৎ আমাদের মূলধন বা আসলটা কি 3000 টাকা। তাহলে আমরা বলতে পারি আসল বা আসলকে আমরা প্রকাশ করি পি দিয়ে, তোমরা জানো 3000 টাকা। আচ্ছা, এখন দেখো 5 বছরের মুনাফা, আমরা জানি কয় বছর, 5 বছরের, বছর হচ্ছে সময়, সুতরাং সময় n ইকুয়াল 5 বছর। আচ্ছা, এখন দেখো 5 বছরের মুনাফা 1500 টাকা হবে। তাহলে দেখো বন্ধুরা, এখানে মুনাফা দেওয়া আছে, মুনাফা কত হবে 1500 টাকা। তাহলে মুনাফাকে আমরা কি দ্বারা প্রকাশ করি বন্ধুরা, আমরা জানি আয় দিয়ে। সুতরাং আয় ইকুয়াল কত হবে বন্ধুরা, 1500 টাকা। আর আমাদের বের করতে হবে কি বন্ধুরা, মুনাফার হার, আর ইকুয়াল জানি না, এটা আমাদের বের করতে হবে। আচ্ছা দেখো বন্ধুরা, তাহলে কি দেওয়া আছে, পি দেওয়া আছে, এন দেওয়া আছে, আই দেওয়া আছে, আর বের করতে হবে। তাহলে আমরা এক চান্সেই বলতে পারি আমাদের সূত্রটা কি হবে বন্ধুরা, তাহলে আমরা বলতে পারি যে আমরা জানি I ইকুয়াল পি এন আর বা আর ইকুয়াল আই বাই পি এন। একদম সহজ বন্ধুরা। এখন তোমরা মান বসাও। আই এর ভ্যালু কত, 1500 ডিভাইডেড বাই পি এর ভ্যালু হচ্ছে 3000 ইনটু এন এর ভ্যালু কত বন্ধুরা, 5 বছর। এখন আমরা একটু কাটাকাটি করি। দেখো বন্ধুরা, যে কি আছে, যদি আমরা কাটাকাটি করি, যে এখানে আমরা 15কে 3 দিয়ে কাটতে পারি, তার সাথে 300, তার মানে 5 দিয়ে টোটাল কাটলে আমরা 300 পাই। এখন দেখো বন্ধুরা, এই শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম, থাকে 3। তাহলে 3 একে 3, 3 10 30, তার মানে একদম সহজ 1/10। এটা হচ্ছে কি বন্ধুরা আমাদের আর। তাহলে আমরা এখানে একটু লিখে ফেলতে পারি বা আর, বা এখানেও বা দিতে পারি আর। এখন বন্ধুরা
দেখো আমরা একটা জিনিস যে আমরা বলেছিলাম যে অবশ্যই মুনাফার হার বা মুনাফার হারকে পার্সেন্টে প্রকাশ করতে হবে। সুতরাং আমরা এখানে 100% গুণ করব। সুতরাং 10 ইনটু 100%। এখন দেখো বন্ধুরা, যদি আমরা কাটাকাটি করি তাহলে 10 একে 10, 10 10 এ 100, তার মানে 10%। এটাই হচ্ছে আমাদের কি বন্ধুরা উত্তর। একদম সহজ বন্ধুরা, আমরা যদি সূত্র মনে রাখতে পারি তাহলে অঙ্কগুলো আমাদের জন্য একদম সহজ। তো প্রথম স্টেপ আমাদের মনে রাখতে হবে যে অঙ্কটা খুব ভালোভাবে কি করতে হবে, পড়তে হবে। দ্বিতীয় কথা হচ্ছে দেওয়া আছে এগুলা বুঝতে হবে যে কি কি দেওয়া আছে। দেওয়া আছে এগুলা দেখলেই আমি বুঝতে পারবো যে কোন সূত্র আমাকে ব্যবহার করতে হবে। আশা করি বন্ধুরা অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। আমরা আরো কিছু অঙ্ক করব, তাহলে আমরা এই টাইপ সম্পর্কে খুব ভালোভাবে বা মুনাফার হার নির্ণয় সম্পর্কে আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। চলো বন্ধুরা আমরা নেক্সট অঙ্কে যাই। দেখো বন্ধুরা, আমাদের এখানে একটা অঙ্ক দেওয়া আছে, উদাহরণ 2। আমরা এইটা নিয়ে আজকে আলোচনা করব। সো এইখানে দেখো বন্ধুরা, যদি আমরা উদাহরণ 2 সম্পর্কে বলি, এখানে কি বলছে, বলছে বার্ষিক, কি বলছে, বার্ষিক শতকরা মুনাফা কত হলে, তার মানে এখানে সেম মুনাফার হার কত হলে 13,000 টাকা 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হবে। এটা আমাদের, তাহলে আমাদের মুনাফার হার বের করতে হবে এবং অনেক কিছু দেওয়া আছে, আমরা একে একে পড়ে দেওয়া আছে এগুলা বের করব। আচ্ছা দেখো বন্ধুরা, প্রথমে যদি আমরা বলি যে এখানে একটা জিনিস দেখো, বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা, তার মানে আমাদের কিন্তু এখানে পি দেওয়া আছে, অর্থাৎ আসল পি ইকুয়াল আমরা বলতে পারি 13,000 টাকা, তাই না বন্ধুরা? হ্যাঁ। আচ্ছা এখানে দেখো 5 বছরে, অর্থাৎ আমাদের একটা সময় দেওয়া আছে, আমরা জানি এন, এন সমান সমান 5 বছর। এই দুইটা আমরা পেয়ে গেছি। এখন দেখো আমাদের প্রথমেই যে বলছিল এবং 5 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। কি হবে বন্ধুরা? মুনাফা আসলে দ্বিগুণ হবে। আচ্ছা দেখো এইখানে আমাদের একটা জিনিস যদি আমরা বলি যে এইখানে আমাদের মুনাফা আসলে একটা গত ক্লাসে একটা আমরা অঙ্ক করেছিলাম, ওখান থেকে আমরা একটু রিক্যাপ করি। সেটা হচ্ছে মুনাফা আসলে 8,850 টাকা, তার মানে মুনাফা এবং আসল যোগ করে আমাদের 18,850 টাকা হবে। আর আমাদের আসল দেওয়া আছে 13,000, তাহলে আমরা যদি মুনাফা আসল থেকে আসল বিয়োগ করি তাহলে আমরা মুনাফাটা পাবো। সো আমরা এখান থেকে মুনাফা বের করে নিতে পারি। সো এর জন্য আমরা এখানেই করি বন্ধুরা, তাহলে বলতে পারি মুনাফা সমান কি বন্ধুরা, মুনাফা আসল মাইনাস আসল। তাহলে বন্ধুরা মুনাফা আসল হচ্ছে 18,850 টাকা মাইনাস 13,000 টাকা। তাহলে বন্ধুরা আমরা কত পাই, আমরা এখান থেকে যদি বিয়োগ করি, দেখো বন্ধুরা তাহলে এখানে 13 এখানে 18, তার মানে 5,850 টাকা। দেখো বন্ধুরা মুনাফা এটা হচ্ছে আমাদের আয়, আমরা আয় পেয়ে গেছি। তার মানে আমরা পি জানি, এন জানি, আই জানি। তাহলে আমাদের কি বন্ধুরা বাকি আছে আর। তাহলে আর ইকুয়াল হোয়াট, আমাদের আর বের করতে হবে। আমরা আর আশা করি বের করতে পারবো, ওই সূত্র থেকেই পারবো, গত সূত্র। তাহলে বন্ধুরা আমরা এখানে বলতে পারি যে আমরা জানি, কি জানি, আই ইকুয়াল পি এন আর। সেম ভাবে আমরা যদি আর বের করতে চাই তাহলে আই বাই বন্ধুরা পি এন। এখন তুমি ভ্যালু বসাও, ভ্যালু যদি বসাও এখানে আমাদের আয়ের ভ্যালু হচ্ছে 5,850 ডিভাইডেড বাই পি এর ভ্যালু হচ্ছে কত বন্ধুরা, 13,000 টাকা ইনটু আমাদের সময় হচ্ছে 5। আচ্ছা দেখো বন্ধুরা এখানে আমি বলছিলাম যে কি হার বের করার সময় অবশ্যই আমাদের 100 দিয়ে গুণ করতে হবে। সো এখানে আমরা একদম নরমালি বলতে পারি যে 8,550 ইনটু 100 ডিভাইডেড বাই 13,000 ইনটু 5। আচ্ছা এখন আমরা একটু শূন্য শূন্য কেটে দিয়ে একটু ছোট করতে পারি। দেখো এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য আমরা কেটে দিলাম। এখন যদি আমরা এখানে কাটাকাটি করি, একটু বড় কাটাকাটি, আমরা একটু ছোটদের জন্য একটু ভাগ করে দেখিয়ে দিতে পারি। দেখো আমরা 5 দিয়ে 5,850 কে ভাগ করব, তাহলে 5 একে 5, এখানে থাকে 8, তাহলে আবার 1 দিয়ে দিই, 5 একে 5 থাকে 3, আমাদের এখানে 3 ছোট 5 বড়, সুতরাং 5 নামবে, 5 7 35, 35 দিলাম, এখানে একটা শূন্য, সুতরাং এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য। তার মানে
তার মানে বন্ধুরা আমরা যদি এখানে করি 5 কে 5 আর এখানে কাটলে হবে বন্ধুরা কত, আমাদের 170। এখন বন্ধুরা যদি আমরা 130 কে 9 দিয়ে গুণ করি, অর্থাৎ 130 কে 30 আর এখানে 9 হবে, তাহলে আমরা 9 দিয়ে গুণ করলে আমরা 1170 পাবো। সুতরাং আমাদের উত্তর হবে 9%। এইটাই আমাদের কি বন্ধুরা উত্তর, মুনাফার হার। দেখো বন্ধুরা, মুনাফার হার নির্ণয় কিন্তু খুবই সহজ যদি আমরা সূত্রটা জানি। আমরা এখানে সুন্দর মতন একটা সূত্র কি কি দেওয়া আছে বের করে ফেললাম। এখান থেকে আমরা জাস্ট শুধু সূত্রটা অ্যাপ্লাই করলেই আমরা আর এর ভ্যালু পেয়ে যাচ্ছি। আর অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, 100% দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। আশা করি বন্ধুরা তোমরা অঙ্ক বুঝতে পেরেছো এটা। চলো বন্ধুরা আমরা আরেকটা অঙ্ক নিয়ে আলোচনা করি এই টাইপেরই। তাহলে আমরা যত বেশি বেশি অঙ্ক করব আমাদের তত বেশি বেশি আমাদের সুবিধা হবে, বুঝতে পারবো, অঙ্ক ধারণা পাবো। সো আমি আরেকটা অঙ্ক করিয়ে দিচ্ছি বন্ধুরা। চলো আমরা আরেকটা অঙ্কে দেখি। আচ্ছা দেখো বন্ধুরা, এখানে উদাহরণ দেখো বন্ধুরা এখানে উদাহরণ 3 আমাদের কি বলছে। উদাহরণ 3 বলছে যে বার্ষিক শতকরা কত মুনাফায়, আবারও সেই একই মুনাফার হার চাচ্ছে, কত মুনাফায় কোন আসল। এখানে দেখো বন্ধুরা একটু আমাদের আসল কিন্তু দেয়া নাই, আমাদের আসল দেওয়া নাই। কোন আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। এখানে বন্ধুরা পড়ার পরে দেখো বুঝছো কিছুই কিন্তু দেওয়া নাই, শুধুমাত্র এখানে একটা এম দেওয়া আছে, অর্থাৎ সময় দেওয়া আছে। তাহলে বার্ষিক শতকরা কত মুনাফায় বের করতে হবে, কোন আসল, সেই আসলটাও বের করতে হবে, এবং 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে, অর্থাৎ যদি 8 বছর পর মুনাফা এবং আসল এটা দ্বিগুণ হবে। আচ্ছা চলো বন্ধুরা আমরা সমাধানটা শুরু করি। আচ্ছা প্রথমেই আমাদের এই অঙ্কের ক্ষেত্রে যেহেতু আমরা আসল জানি না, সুতরাং আমাদের বলতে হবে যে মনে করি বা ধরে নিতে হবে কি বন্ধুরা, আসল ইকুয়াল 100 টাকা। এটা আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে বন্ধুরা, এটা ধরে নিচ্ছি। আচ্ছা এখন আমরা আসল ধরে নিলাম। দেখো বন্ধুরা বলছে যে 8 বছর পরে মুনাফা আসলে কি হবে বন্ধুরা, দ্বিগুণ হবে। তার মানে আসল যদি 100 টাকা হয় তাহলে দ্বিগুণ কত টাকা হবে বন্ধুরা, 200 টাকা, রাইট। এখন তাহলে আমরা এইটাই করব। তাহলে একটা জিনিস দেওয়া আছে কি, 8 বছর পর মুনাফা আসল সমান 100 ইন্টু 2 টাকা। একদম সহজ। তাহলে কি বন্ধুরা 200 টাকা। আচ্ছা এটুকু আশা করি বুঝতে পেরেছো। তাহলে এইখানে দেখো বন্ধুরা, মুনাফা আসল যদি 200 টাকা হয়, তার থেকে যদি আসল বিয়োগ করি তাহলে আমরা মুনাফা পাবো। সো আমরা এখান থেকে আরেকটা বের করতে পারি, 8 বছর পর মুনাফা। বুঝতে পেরেছো বন্ধুরা? তাহলে মুনাফা আসল আমাদের কত ছিল, 200 টাকা। তার থেকে আমরা আসল বিয়োগ করলাম, সেটা হবে 100 টাকা। তাহলে টোটাল আমাদের মুনাফাটা দাঁড়াচ্ছে হচ্ছে 100 টাকা। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা এখন বন্ধুরা দেখো, এখন হচ্ছে কি কি দেওয়া আছে আমরা বের করতে পারলাম, সেটা আমরা বের করি। তাহলে আমরা আসল পেলাম কত বন্ধুরা, 100 টাকা। আচ্ছা তারপরে বন্ধুরা মুনাফা পেলাম কত, সেম 100 টাকা। এখন বন্ধুরা দেখো আমাদের মুনাফার হারও কিন্তু আমরা জানি না, মুনাফার হারই বের করতে হবে। ইভেন তোমার এন এর মান হচ্ছে 5 বছর, এটা আমাদের দেওয়া আছে। আর আর ইকুয়াল কত, এটা আমাদের বের করতে হবে। আচ্ছা বন্ধুরা চলো আমরা সেম সূত্র দিই। চলো সেই ক্ষেত্রে কি হবে বন্ধুরা, আমরা জানি কি, যদি আমরা বলি, আমরা জানি I ইকুয়াল PNR, এটা আমরা বলতে পারি। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা কি বের করবো বন্ধুরা, আমরা বের করবো হচ্ছে আর এর মান। সুতরাং আমরা সেম ভাবে যদি আর করি তাহলে I বাই কি হবে বন্ধুরা, PN। ওকে এখন আমরা আর এর ভ্যালু বসিয়ে দেবো সবগুলা। এখন দেখো I এর ভ্যালু হচ্ছে 100 ডিভাইডেড বাই P এর ভ্যালু কত বন্ধুরা, 100 ইনটু N এর ভ্যালু কত বন্ধুরা, আমাদের N এর ভ্যালু হচ্ছে 5। সরি বন্ধুরা দেখো এখানে আমাদের একটা বিষয় যে 8 বছর পরে যেহেতু পড়েছে আমাদের এখানে 8 হবে, আমি একটু ভুল করেছি। সুতরাং যেহেতু এখানে 8 দেওয়া আছে সময়, সেহেতু এখানে হবে আমাদের 8 বছর।
সুতরাং আমরা এখানে ভ্যালু বসাবো কত বন্ধুরা, 8 বসাবো। আচ্ছা দেখো বন্ধুরা, তাহলে বা আর ইকুয়াল আমাদের একদম নরমাল কাটাকাটি, এটা আমরা একে একে কেটে দিতে পারি, 100 একে 1, 100 একে 1। আচ্ছা তাহলে বন্ধুরা উপরে থাকে 1, নিচে থাকে 8, সুতরাং 1/8। এখন বন্ধুরা দেখো, এইটাকে যদি তোমরা একটু ক্যালকুলেটরে ভাগ করো বা এমনিতেই ভাগ করো, তাহলে এটা মোটামুটি আসে 0.125। আচ্ছা এখন বন্ধুরা আমি বলেছিলাম যে অবশ্যই মুনাফার হার বের করার জন্য 100 দিয়ে গুণ করতে হবে। সুতরাং মুনাফার হার ইকুয়াল কি হবে বন্ধুরা, 0.125 ইনটু 100। একদম ইজি। তুমি যদি 100 দিয়ে গুণ করো তাহলে তুমি পাবা 12 কত বন্ধুরা, 5%। আর এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি বন্ধুরা তোমরা এই অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এখানে কোনো কঠিন কিছু না, আমাদের মূলত এখানে দেওয়া নাই, সুতরাং আমরা প্রথমেই কি ধরলাম, আসল ধরে নিলাম যে আসল 100 টাকা। যেহেতু এখানে বলছে মুনাফা আসলের দ্বিগুণ, শুধু আসল যদি 100 টাকা হয় সেই ক্ষেত্রে এটা ডাবল হবে মুনাফা আসল, সেই ক্ষেত্রে মুনাফা আসল 200 টাকা। যেহেতু এখানে আমরা মুনাফা আসল জানি, আসলও জানি, এখান থেকে আমরা মুনাফাটা বের করে নিতে পারি। সো মুনাফা আসল থেকে আসল বিয়োগ করে আমরা কি করলাম বন্ধুরা, মুনাফা বের করে নিলাম। এখন আমরা দেখো আসলও জানি, মুনাফা জানি, সময় জানি, এখন আমাদের মুনাফার হার বের করতে হবে। সুতরাং আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে দিলাম, এখান থেকে আমরা আর এর একটা মান পেলাম। আমরা জানি আর এর মানের সাথে 100 গুণ করে পার্সেন্টে করতে হয়, সুতরাং 100 গুণ করে আমরা এত পার্সেন্ট বের করলাম। এটাই হচ্ছে আমাদের মুনাফার হার। সুতরাং এইভাবে অঙ্কগুলা তোমরা করবে। সো বন্ধুরা এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ, আমাদের সাথে থাকার জন্য। আশা করি তোমরা মুনাফার অঙ্কগুলো প্র্যাকটিস করছো। যত বেশি বেশি প্র্যাকটিস করবে তত তোমাদের জন্য ভালো। আমরা ধাপে ধাপে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কি ধরনের অঙ্ক থাকতে পারে। সো আগামীতে আরো অঙ্ক নিয়ে আসবো বিভিন্ন টাইপের। ততক্ষণ পর্যন্ত লার্নিং গ্যালাক্সির সাথে থাকো, আমাদের সাথে থাকো। তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।